বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে চাপে ফেলতে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এমন অভিযোগ তুলেছেন দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে তারা মনে করেন এই সংকট সাময়িক। ব্যবসায়ীরা বলছেন, সংকট মোকাবেলায় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো সুবিধা চালু করার পাশাপাশি ইউরোপ ও আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোর জন্য বাংলাদেশের ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ পড়ে $3.10, যা পৌঁছাতে সময় লাগে 10 থেকে 12 দিন। অথচ সরাসরি ঢাকা থেকে বিমানে করে পাঠাতে খরচ হয় $4.65 থেকে $5.20, তবে সময় লাগে মাত্র 6 থেকে 8 দিন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস.এম. আবু তৈয়ব সংবাদ মাধ্যমকে বলেন, এখন সরকারের উচিত ভারতের উপর নির্ভর না করে দেশের বিমানবন্দরগুলোকে সক্ষম করা এবং দেশি এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশে সহজে আসার সুযোগ করে দেওয়া। স্বল্প মূল্যে মাল নেওয়ার ব্যবস্থা থাকলে গার্মেন্টস শিল্প উপকৃত হবে। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বহন করে বিদেশি বায়ার প্রতিষ্ঠান, কিন্তু বিমানে পাঠাতে হলে সেই খরচ গার্মেন্টস মালিকদেরই দিতে হয়। খরচ কিছুটা কম হওয়ার কারণে গত 3 বছরে অনেক ব্যবসায়ী ভারতীয় ট্রান্সশিপমেন্ট পথে বেছে নিয়েছিলেন। তবে এখন তা বাতিল করায় এক ধরনের অস্থায়ী সংকটে পড়েছে শিল্পটি। মূলত ভারতের কার্গো বিমানের খালি স্পেসেই পণ্য পাঠাতেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এখন ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত জানিয়েছে কার্গো জোটের কারণে এমন সিদ্ধান্ত। তবে বাংলাদেশি ব্যবসায়ীরা এই যুক্তি মানতে নারাজ। আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারোয়ার রিয়াদ বলেন, বাংলাদেশ থেকে যদি ইউরোপের ফ্রি কান্ট্রি যেমন পোল্যান্ডে সরাসরি কার্গো ফ্লাইট চালু করে অথবা ইউএসএতে ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে ডিরেক্ট সার্ভিস চালু করেন, তাহলে খুব বেশি সমস্যা হবে না। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি করেছে 26.79 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। 2023-24 অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল 36.15 বিলিয়ন ডলার। এর মধ্যে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে রপ্তানি হয়েছে প্রায় 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাময়িক সংকট হিসেবে দেখছেন, তবে মনে করেন গত 4 দশকে গার্মেন্টস শিল্প আরো বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে, তাই এই সংকটও কাটিয়ে ওঠা সম্ভব।